আকাশে উড়ন্ত অ্যাম্বুলেন্সে চলছে গুরুতর রোগীর জরুরি চিকিৎসা। কয়েক মিনিটে জীবন বাঁচানোর জটিল লড়াইয়ে ডাক্তার ও নার্সদের সাথে আছে প্রশিক্ষিত পাইলট। অত্যাধুনিক আইসিইউর সকল সুবিধাসহ ভ্রাম্যমাণ এয়ার অ্যাম্বুলেন্স বর্তমান সময়ে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এক দেশ থেকে আরেক দেশে রোগী পরিবহন, হিমালয়, আমাজন কিংবা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা, অথবা পাহাড় সমুদ্র থেকে দ্রুত রেস্কিউ, এসব ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স শুধু গতি নয়, বরং সময় আর জীবন বাঁচানোর অন্যতম আবিষ্কার। কিভাবে কাজ করে এই এয়ার অ্যাম্বুলেন্স? কবে থেকে শুরু হলো চলন্ত বিমানে মিনি হাসপাতালের যাত্রা? অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেটর, ইনফিউশন পাম্প, কার্ডিয়াক মনিটর সহ উন্নত চিকিৎসার বিভিন্ন সরঞ্জামে সজ্জিত বিশেষ আকাশযানকে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স। যুদ্ধক্ষেত্র, ভূমিকম্প বা দুর্গম এলাকা থেকে রোগী উদ্ধারে রোটারি ফ্লাইট হেলিকপ্টার এবং ফিক্সড উইং জেট প্লেন ও এয়ারবাস দিয়ে তৈরি এই ধরনের ভ্রাম্যমাণ হাসপাতালে থাকে প্রশিক্ষিত ডাক্তার, নার্স ও প্যারামেডিক দল। অনেক আধুনিক মেডিকেল এয়ারবাসে থাকে বিশেষভাবে নিয়ন্ত্রিত প্রেশারাইজড কেবিন, অ্যাডভান্স ক্লাইমেট কন্ট্রোল ও সাউন্ডপ্রুফ প্রযুক্তি। নাইট ভিশন টেকনোলজি থাকায় রাতেও সহজেই ওঠানামা করতে পারে এসব আকাশযান। হসপিটালে থাকা ডাক্তারদের সাথে ভিডিওতে যোগাযোগের জন্য থাকে টেলিমেডিসিন প্রযুক্তি। সুবিধাজনক ও দ্রুতগামী হলেও সাধারণ রোগীদের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের খরচ বহন করা বেশ কষ্টসাধ্য। কতটুকু দূরত্ব পার হতে হবে, কী ধরনের আকাশযান ব্যবহার হচ্ছে, প্রয়োজনীয় কি কি চিকিৎসা দিতে হবে জরুরি ভিত্তিতে, এসব কিছুর উপর নির্ভর করে খরচ। সাধারণত স্বল্প দূরত্বের জন্য ব্যবহার হয় হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স। সেক্ষেত্রে খরচ হতে পারে লাখ টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকা। দূরদেশ অথবা অন্য মহাদেশের মতো দীর্ঘ দূরত্বের জন্য ব্যবহার হয় জেট প্লেন ও এয়ারবাসে তৈরি অ্যাম্বুলেন্স। তখন লাফিয়ে বেড়ে যায় খরচের পরিমাণ। অনেক দেশে স্বাস্থ্য বীমা ও সরকারি সহায়তার মাধ্যমেও দেয়া হয় ব্যয়বহুল এই সেবা। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের অনেক সেবার মতো ভ্রাম্যমাণ ফ্লাইটে রোগীর চিকিৎসা দেওয়ার বিষয়টি শুরু হয় সামরিক বাহিনীর মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রন্টলাইন ও যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার বা মেডিকেল ইভাকুয়েশনের ক্ষেত্রে ব্যাপকভাবে দেখা গেছে এয়ার ট্রান্সপোর্টের ব্যবহার। প্রথম ব্রিটিশ অ্যাম্বুলেন্স ফ্লাইট আকাশে ওড়ে 1917 সালে। অটোমান সাম্রাজ্যে মরুভূমিতে আহত এক সেনাকে 45 মিনিট ধরে উড়িয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছিল দ্য এয়ারকো DH-9 নামের একটি বোমারু বিমান। 1928 সালে অস্ট্রেলিয়াতে স্থাপন করা হয় ফ্লাইং ডক্টর সার্ভিস নামে বিশেষ মেডিকেল অ্যাম্বুলেন্স। নেপাল, তিব্বতের মতো পাহাড়ি পর্যটন নির্ভর দেশ ও কানাডা, অস্ট্রেলিয়া সহ স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন রাষ্ট্রে রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপক প্রচলন। বাংলাদেশের অনেক অভিজাত প্রাইভেট হাসপাতাল ও সরকারি সংস্থা রোগী আনা নেয়ার ক্ষেত্রে সীমিত পর্যায়ে ব্যবহার করে থাকে এই ধরনের আকাশযান। ধনী ব্যবসায়ী ও রাষ্ট্রপ্রধানরা নিয়মিতই নিয়ে থাকেন এই সুবিধা। খরচ কমলে ও সেবাদাতা প্রতিষ্ঠান বাড়লে আগামীতে হয়তো জনসাধারণের নাগালে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।